যাচ্ছিলেন কেন? এখানে বসার জন্য আপনাকে কে পারমিশন দিছে? আমার বাবা আপনার সাথে আমাকে জোর করে বিয়ে দিছে। এত বড় বড় দাড়ি, আপনার কি মনে হয় আপনার মতো এরকম হাজবেন্ড আমি ডিজার্ভ করি? কোনোদিনও না। আজকে থেকে আপনি ফ্লোরে ঘুমাবেন। ফ্লোরে ঘুমাবো মানে? এত অবাক হওয়ার তো কিছু হয় নাই। এখন থেকে আপনি ফ্লোরে ঘুমাবেন। এই যে উঠুন। আপনি আমার গায়ে টাচ করলেন কেন? যেই দেখলেন একটা মেয়ে মানুষ চুপচাপ ঘুমায় আছে আর সেই তার সুযোগ নিতে চাইছেন না? সকাল হয়ে গেছে তো, ফজরের আজান দিয়েছে, নামাজটা পড়ে ফেলেন। আমি কি আপনাকে বলছি যে সকালে উঠে আপনি আমাকে ডাক দেন? খবরদার, কোনো ধরনের জ্ঞান আপনি আমাকে দিতে আসবেন না। আপনার নামাজ পড়তে ইচ্ছে করতেছে, আপনি যান গিয়ে নামাজ পড়েন। কি বলে নাস্তা কোথায়? আমার নাস্তা। বৌমা, তুমি যে ধরনের পোশাক পরেছো, আমাদের ফ্যামিলিতে এই ধরনের পোশাক কোনো বৌমারা পরে না। আমরা তো একটু ইসলামী মাইন্ডেড। সরি, আপনাদের ফ্যামিলি থেকে পড়লো না পড়লো সেটা তো আমি দেখার কেউ না। আমার ইচ্ছে হয়েছে আমি এই ধরনের পোশাক পরছি। আমি একটা জিনিসই বুঝি না, বাবা আমাকে কি দেখে এই ফ্যামিলিতে বিয়ে দিছে। একটা ফালতু ফ্যামিলির বউ হয়ে আসছি আমি। ভাবি, একটা কথা বলি, আসলে তুমি যে ধরনের পোশাক আশাক পরো এগুলা করা উচিত না। এগুলো পরা উচিত না মানে? এখন তোমার কাছ থেকে আমার শিখতে হবে? তুমি ভুলেও আমার ড্রেস আপ নিয়ে কোনো ধরনের কথা বলতে আইসো না। যত যাই হোক, আমার ভাই কিন্তু তোমার স্বামী, আর আমার মনে হয় ভাইয়ের কথা তোমার মেনে চলা উচিত। কি? ওই কেও দাড়িওয়ালাটার কথা আমার মেনে চলতে হবে? তাই তুমি আমাকে জ্ঞান দেয়ার কি? আমি কি তোমাকে বলছি এই বিষয়ে তুমি আমাকে জ্ঞান দাও? ভাবি, তুমি এত চিল্লায় কেন কথা বলতেছো? আমি যা বলছি ঠিকই তো বলছি। শ্বশুর বাড়ির সম্মান রক্ষা করা এটা তোমার দায়িত্ব না? কি দায়িত্ব না? কোনটা দায়িত্ব আর কোনটা দায়িত্ব না সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি যেন নেক্সট টাইম কোনো দিন আমার ড্রেস আপ, আমার গেট আপ, আমি কি করব না করব সেই সব বিষয়ে জ্ঞান না দিতে শুনি। স্টুপিড মেয়ে কোথাকার। কি তোর ভাবি তোর গায়ে হাত তুলছে না? তোর ভাবি খুব বেশি বেড়ে গেছে, অনেক বাড়াবাড়ি করতেছে। থাক, আমি দেখছি। আপনি আমেনার গায়ে কেন হাত তুললেন? কাজটা আপনি একদম ঠিক করেন নাই। আমার আপনার কাছে জিজ্ঞেস করে তারপর ওর গায়ে হাত তুলতে হবে? হ্যাঁ? আর গায়ে কেন হাত তুলছে আপনি জানেন না? সেখানে আমাকে জ্ঞান দিতে আসছেন। আমি কি বলছি যে তার জ্ঞান আমার প্রয়োজন? আচ্ছা, সে আমার ছোট, সে আমাকে জ্ঞান দিতে আসবেই বা কিসের জন্য? আমি তো তার জ্ঞান দিব না। না, আপনি ভুল করছেন। আমেনা যা বলছে একদম ঠিকই বলছে। আপনার সমস্যা আছে বলে আমেনা বলছে। আমেনা খারাপ কিছু বলেনি আপনাকে। আমেনা ইসলামের কথা আপনাকে বলেছে। এখন ভুল ঠিক সেটাও আপনার কাছ থেকে জানতে হবে। সে কি ভুল বললো কি বললো না? আমার ইচ্ছে হয়েছে আমি থাপ্পড় মারছি। বেশি কথা বললে না ওরা আরেকটা থাপ্পড় মারবো আমি। আপনি কিন্তু আবারও বাড়াবাড়ি করছেন। আপনি আমার আম্মা জানের সাথে খারাপ ব্যবহার করেন, আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেন, ওর গায়ে হাত তোলেন। আপনি কিন্তু আপনার সীমা লঙ্ঘন করছেন। আল্লাহ তাআলা কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। হ্যাঁ, আপনি আমাকে এত জ্ঞান দিচ্ছেন কেন? আমার লাইফে আমি সব থেকে হেট করতাম আপনার মতো টাইপের মানুষদেরকে, আর সেই মানুষ কিনা আমার হাজবেন্ড হয়েছে। হাজবেন্ড বলতেছি কেন, আমার তো লজ্জা লাগতেছে আপনাকে আমার হাজবেন্ড বলতে। বিয়ের প্রথম রাতে আপনি আমাকে বলেছেন যে আমি যাতে আপনাকে স্পর্শ না করি, স্বামীর অধিকার আদায় করতে না আসি। আমি কিন্তু আপনার কাছে আসিনি। আমার দুর্বলতাকে আপনি ব্যবহার করছেন। আমার পরিবার আমাকে ভালো শিক্ষা দিয়েছে। যদি ভালো শিক্ষা না দিত তাহলে আজকে আমি আপনার গায়ে হাত তুলতাম।